কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মাটির সাহায্যে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন, কোথায় থেকে সৃষ্টি করেছেন? মাটির সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদেরকে মাটির সাহায্য থেকে সৃষ্টি করেছেন। আমরা তো কোনো উদ্ভিদ নয়, আমরা তো কোনো গাছের মধ্যে করি নাই, তাহলে আমরা মাটির সাহায্য কিভাবে হলাম? মানুষ হচ্ছে এক ফুটা নাজাক শুক্রপীঠ থেকে সৃষ্টি। ওই শুক্রপীঠটা হচ্ছে রক্ত থেকে সৃষ্টি, ওই রক্তটা হচ্ছে খাবার থেকে সৃষ্টি, খাবারটা হচ্ছে ফসল থেকে সৃষ্টি, ফসলটা হচ্ছে মাটি থেকে সৃষ্টি। দেখা যায় তার মূল উপকরণ হচ্ছে মাটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন আমি আমার রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মাটির সাহায্যে সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإنا خلقناكم من تراب আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, মাটি থেকে, ডাইরেক্ট মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষ আমরা যদি কোনো মানুষের শরীরকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলে দেই, মানুষের শরীরের মধ্যে কোনো মাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাইবে নাকি? না, খুঁজে পাওয়া যাইবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন মানুষকে ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছেন? আমরা তো সারা জীবন শুনলাম যে মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। কিভাবে মানুষ মাটির সৃষ্টি? মনোযোগ দিয়ে যারা শ্রবণ করবে এই আয়াতের তাফসীর শুনলেই সে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়া। মানুষ আবার কিভাবে মাটির তৈরি হয়? মানুষের শরীরটা যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তারা কিন্তু মাটির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে মানুষ কিভাবে হয় মাটির সৃষ্টি হয়ে থাকে? এটা অর্থ হচ্ছে দুইটা। এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে মাটির তৈরি বলে অনুমোদন করেছেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে মানুষ যখন সময় তার মায়ের পেটের মধ্যে চলিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় ওই জায়গার মধ্যে তার মায়ের পেটের মধ্যে ফেরেশতা নিয়োগ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা ওই জায়গা থেকে সামান্য টুকু মাটি আনো, যেই জায়গার মধ্যে তাকে মৃত্যুর পরে দাফন করা হবে ওই জায়গা থেকে সামান্য টুকু মাটি আনিয়া ওই শুক্রপীঠের সাথে মিশ্রিত করিয়া তোমরা একটা নাড়ি গঠন করো। কি গঠন করো? নাড়ি গঠন করো। এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন গাছের কবরের মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে গাছের কবরের মাটি থেকে। তাহলে প্রশ্ন জাগতে পারে, অনেক মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, অনেক মানুষকে বাজে অনেক মানুষকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছেন? প্রশ্ন জাগবে না? অবশ্যই প্রশ্ন জাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যখন সময় কোনো মানুষকে আগুন দিয়ে যখন সময় জ্বালিয়ে তার পার করে দেওয়া হয়, মানুষকে আগুন দিয়ে যখন সময় তার কার করে দেওয়া হয়, তাম শরীরকে আগুনে গ্রাস করে জ্বালিয়ে চারকার করে দিতে পারবে, কিন্তু তার নাভিটাকে জ্বালাইতে পারে না। নাভিটা জ্বালাইতে পারেনি। না না না,
তাকে তার নাবিকে আগুন দিয়ে জ্বালাইতে পারে না। ওই নাবিটাকে তারা কি করে একটা তুলসী গাছের গোড়ার মধ্যে ঢুকিয়ে রাখে, যেই জায়গার মধ্যে ওই নাবি পৌঁছে গেলে যেই মাটির সাথে মিশ্রিত হয়ে যাইবে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষকে বাড়ি তুলে ফেলে, তামাম শরীর বাঘের হজম করে ফেলে দিতে পারবে, কিন্তু তার নাকটাকে হজম করতে পারে না। পায়খানার সাথে আবার বের হয়ে যাইবে, ওই নাকটা মাটির সাথে মিশ্রিত হয়ে জায়গার মধ্যে গিয়া মিশ্রিত করতে করে হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মা বলতো যারা গাইলে কোথায় যারে না যারে, মা বলতো যারা গাইলে কোথায় যারে না যারে, যদি আজে কোথায় যদি দরকারে না যারে, যদি আজে কোথায় যদি দরকারে না যারে, এক চশমা করে গাছ লাদা শাহে না বাসি, এক চশমা করে গাছ লাদা শাহে না বাসি, शायद के गाज है गुना दादा नबाशी, शायद के गाज है गुना दादा नबाशी। अल्लाह रब्बुल आलमीन মানুষকে সৃষ্টি করেছেন নারীর কবরের মাটি থেকে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নারীর কবরের মাটি থেকে সৃষ্টি করেছেন। কিভাবে আমরা বুঝতে পারলাম? আল্লাহ রব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন, সেটা সাথে কেমন করে ওই জায়গা থেকে সামান্য মাটি আনো, ওই জায়গা থেকে সামান্য মাটি আনো, সেই জায়গার মধ্যে তাকে মৃত্যুর করে দাফন করা হবে। ওই জায়গা থেকে সামান্য মাটি আনিয়া ওই নামের পানির সাথে মিশ্রিত করে একটা নারী গঠন করো। কি গঠন করো? একটা নারী গঠন করো। নারী যখন সময় গঠন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা একটা দেহ একটা বডি নির্মাণ করো। ফেরেশতারা বলে রাব্বুল আলামিন আয় আল্লাহ রাজিবে দেহ নির্মাণ করবো, কেমন আকৃতিতে কেমন হবে, তার রূপটা কেমন হবে, তার আকারটা কেমন হবে, তার বাক্য কেমন হবে, কত জীবনের কত দিনের জিন্দেগি থাকবে, তার আয়াত কতটুকু থাকবে, কতটুকু থাকবে, এমন ধরনের প্রশ্ন করবে। রব্বুল আলামিন মুখাল্লাকাতু ওয়া গায়রু মুখাল্লাকাত, আল্লাহ পূর্ণভাবে সৃষ্টি করলো না অপূর্ণভাবে সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় করেন গায়রু মুখাল্লাকা অপূর্ণভাবে সৃষ্টি করুন, ফেরেশতারা 3 মাস 2 মাস কাজ করে কাজ বন্ধ করে আগে দেখা যায় কাজ বন্ধ করে দেওয়ার কারণে সময় আসার আগেই তারা প্রকাশ হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় করেন ফেরেশতারা মুখাল্লাকা যখন পূর্ণভাবে সৃষ্টি করে, তখন সময় তারা একটা দেহ নির্মাণ করে। রাব্বুল আলামিন তার আয়াত কতটুকু থাকবে, তার নীতি কতটুকু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তুমি শুধু ইলাহে মাহফুজের দিকে তাকিয়ে দেখো। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে তালিকাবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের মধ্যে তারা কার আকৃতিটা কেমন সব লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। তোমরা ওই লৌহে মাহফুজ দেখো, ওই আকৃতি দেখিয়া দেখে তোমরা তার চেহারা গঠন করো, তার চোখ গঠন করো, তার রং, তার ভাগ্য সমস্ত কিছু তার কপালের মধ্যে লিপিবদ্ধ করে রাখো।